হাই গাইস, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে আসলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ। তোমরা সবাই দেখবে, তোমাদেরকে কিছু দেখাতে চাই আর শেয়ার করতে চাই। তো আজ দুদিন ধরে লাইভ করতে পারছি না, ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। তার কারণ হচ্ছে তোমাদেরকে বলছি, আমি একটা ভাড়া বাড়িতে ছিলাম। তো তোমরা সবাই জানো আমি ভাড়া বাড়িতে থাকি। তো এখান দিয়ে আমি খালি করছি, একটা অন্য জায়গা দিয়ে শিফট হচ্ছি। তো সেখানে কালকে আমরা শিফট করব। যাই হোক, আর সত্যি কথা বলতে শিফট করার কারণ হচ্ছে, এটা খালি করার কারণ হচ্ছে আমার মেয়েকে আমি বোর্ডিংয়ে দিচ্ছি। তো তোমরা ভাববে যে বোর্ডিংয়ে দিলে ও তো মাসে মাসে বাড়ি আসবে, তাহলে ঘর ছাড়ার কী দরকার। তো ঘরটা এই জন্য ছাড়ছি, আমার মেয়ের বোর্ডিংয়ে দিচ্ছি। যে বোর্ডিংয়ে, সে বোর্ডিংটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তো আমি যেখানে আছি সেখান দিয়ে জার্নি করতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে রাত্রে, ঠিক আছে। আমাকেই তো নিয়ে আসতে হবে, দিয়ে আসতে হবে। তো জার্নিটা একটু অনেকটাই হয়ে যাচ্ছে। আর রাত 8টা যেহেতু, তো রাত্রে আমি একা একটা মেয়ে নিয়ে যাওয়া আসা, বুঝতেই পারছো। তো তার জন্য আমার এই ঘরটা ছাড়া। তো ঘরটা ছাড়া এই জন্য। আর 2 নম্বর কথা হচ্ছে, আমার মানে এত ধুলো মুলো সব মানে পরিষ্কার করতে গিয়ে নাকে চলে গেছে। তো আমার ধুলোতে এনার্জি খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, আর খাটতে গরম লেগে গেছে। দেখো পাখাটাও খুলে ফেলা হয়েছে, পাখাটাও নেই যে একটু হাওয়া খাবো, ঠিক আছে। তো আমি এখানে 1 বছর 6 মাস, 1 বছর 2 মাস হয়েছে আমি এখানে এসেছি। 2 মাস কি 3 মাস এরকমই হবে। যাই হোক, আগের বছরে ঢুকেছিলাম। তো 1 বছর 2-3 মাস হয়েছে আমি এখানে ঢুকেছি। তো এখানকার ঘর মালিক খুবই ভালো, খুবই মানে এতটাই ভালো বলে বোঝানো যাবে না। আর আমি এখানে যেখানে থাকি, এখানে আমরা 2টো ভাড়াটিয়া। তো পাশের ভাড়াটিয়া যারা আছে তারাও অনেক ভালো, খুব ভালো। তাদের সঙ্গে আমার অনেক ক্লোজ, মানে একটা বন্ধুত্ব হয়ে গেছে। আর খুব মিস করবো এখানকার ইয়েগুলো, মানে এতটাই এখানে মায়া পড়ে গেছে। আর রাতে লুডো খেলা তো আমি অনেক মিস করব পাশের বাড়ির সঙ্গে, কেননা ওরা খুব ভালো মানুষ। আমার খুব আপাত বিপাত সব দিক দিয়ে আমার পাশে ছিল, সাপোর্ট করেছে। তো ওনারা খুব ভালো মানুষ, ওনাদেরকে তো অনেকটাই মিস করব। সাথে ঘর মালিকগুলো খুবই ভালো। আর আমি এখানে আছি একদম নিজের মতন করে। অন্য জায়গায় খিটখিট থাকি, কিন্তু এখানে খুব ভালো জায়গাটা। তো যাই হোক, একটা কারণে আমার ছাড়তে হচ্ছে। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে এসেছি। আর একটা কথা, তোমরা খবরদার আমার পাশ দিয়ে যেন কেউ যেও না। সবাই আমার সাথে থাকবে, ভালোবাসার সাথে, মানে ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবে। আর সবাই আমাকে এইভাবে সাপোর্ট দিবে, আমার পাশে থাকবে। হাঁপে গেছে। আর লাইভে হয়তো সেইভাবে আসতে পারবো না। কালকে আমি এখান দিয়ে সকালে বেরিয়ে যাচ্ছি, মালপত্র সব গোছানো হয়ে গেছে। তো সকালে বেরিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে অনেক কাজ, তোমরা তো জানোই। যারা ভাড়া বাড়িতে ছিলে তারা তো নিশ্চয়ই জানবে যে একটা ভাড়া বাড়িতে থেকে আর একটা ঘরে শিফট করতে গেলে কতটা কষ্ট, তোমরা জানো। আর এই তো আমার একা হাতেই সব কিছু, 2 দিন ধরে ঘর গোছাচ্ছি আমার একা হাতেই সব কিছু, কেননা আমার পাশে কেউ নেই এখন উপস্থিত। তো খুবই খাটছি। যাই হোক, লাইভে সেইভাবে আসতে পারছি না। কালকে সকালে তো বেরিয়ে যাব। আর আমার ঘরের অবস্থা দেখো, পাখাটা খোলা হয়ে গেছে। আর দেখো সব গোছানো হয়ে গেছে। এই সাইডটা, এই দেওয়ালগুলোতে ফটো লাগানো ছিল, তোমরা দেখেছো, সব খোলা হয়ে গেছে। এখানে ফটো লাগানো ছিল, সেসব খোলা হয়ে গেছে। আর এই দেখো, আর আলমারি দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো পুরো গুছিয়ে নিয়েছি, কিছুই নেই। আর একটু অর্ধেক জিনিস আছে সেগুলো। আর এই খাটটা খুলতে হবে। আর একটা কথা, তোমরা আমার মেয়েকে অনেক দিন ধরে দেখবো করো, আমি তোমাদের দেখাইনি, কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এই যে আমার মেয়ে, ওকে দেখে নাও সবাই। ওর জন্যই ঘর ছাড়ছি, ওকেও বোর্ডিংয়ে দিব। খাটটা খুলতে বাকি আছে। আর দেখো এখানে যে ফুলদানি ছিল, এই যে
নেই, পর্দা টর্দা খোলা হয়ে গেছে, কম বেশি এখানে ফুলদানি ছিল, নেই। আর এটা আমার রান্নাঘর, রান্নাঘরে দেখতে পাচ্ছ কিছুই নেই, সব খালি করে দিয়েছি, সব খালি হয়ে গেছে, দেখো সব খালি হয়ে গেছে, এখানে আর কিছুই নেই। একটা দুটো জিনিস আছে। আর এই হচ্ছে আমার হলরুম, হলরুম দিয়েও সব কিছু খালি করে নিয়েছি। এই দেখো পাখা খোলা হয়ে গেছে, টিউবলাইট খোলা হয়ে গেছে, আর এই যে খোলা হয়ে গেছে। আর এবার তোমাদের দেখাবো আমি, দেখো এই ঘরের ডুম খোলা হয়ে গেছে, মানে টিউবলাইট, এখানে কলিং বেল ছিল খোলা হয়ে গেছে, এখানে টিভি ছিল এই জায়গাতে, তোমরা জানো, খোলা হয়ে গেছে। আর দেখো আমি, দেখো সব দেখতে পাচ্ছ সব ভরা হয়ে গেছে, এই যে দেখো এখান দিয়ে শুরু করে দিচ্ছি, দেখো গুছিয়েছি। এই সেই টিভিটা খুলে নিলাম, আর সব কিছু কম বেশি খোলা হয়ে গেছে, যাই হোক। তো মনে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। আর কালকে আমি শিফট করব ওখানে, তো যখন আমি শিফট করব তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। গরম লাগছে কাজ করে, পাখাটাও নেই যে একটু হাওয়া খাবো, যাই হোক। নাকটা শুশুর করছে, মানে এনার্জি হয়ে গেছে, এনার্জি না কি বলে না, ধুলোমুলো গেলে। তো যাই হোক, একটা কথা বলতে চাই বন্ধুরা, আজকে প্রথম তোমাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে এসেছি। সবাই বলো ব্লগ ভিডিও নিয়ে আসি না, তো আজকে মনে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার কারণ হচ্ছে এই জন্য যে বন্ধুরা আমি আসতে পারছি না ঠিক মতন, তার জন্য সরি। আর সবথেকে বড় কথা, তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবে ভালোবাসা দিও, আমার পাশে থেকেও সাপোর্ট দিও বন্ধুরা, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগাতে পারবো না, তো সবাই আমাকে সাপোর্ট দিও আর পাশে থেকো। আর আমার তরফ থেকেও অনেক ভালোবাসা তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, দেখো এরকম মাথা, দেখো মানে কী অবস্থা। যাই হোক, ঘরের মেঝে টেজেগুলো দেখলে বুঝতে পারবে, দেখছো, মানে ওদিকে দেখো অনেকটাই নোংরা হয়ে রয়েছে। কালকে যাওয়ার আগে সব পরিষ্কার করে দিয়ে যাবো, ওদিক দিয়ে ঠিক পরিষ্কার করে দিয়ে যাবো। তো এই হচ্ছে আমার গল্প। আর তোমরা কিন্তু পাশে থাকবে, আমার পাশ দিয়ে কেউ নড়বে না, ঠিক আছে? সবাই আমাকে সাপোর্ট করো। আর আমি কালকে যখন ওই বাড়িতে যাব, নতুন ঘরে গিয়ে শিফট করব, তোমাদেরকে সব কিছুই আমি দেখাবো, ব্লগ ভিডিও তোমাদের জন্য। কালকে আবার একটা নতুন ব্লগ ভিডিও আসবে, তো তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আজকে এই পর্যন্ত, আরও কাজ বাকি আছে, গোছাতে হবে। তো কেউ কোথাও কিন্তু যাবে না, ঠিক আছে? দেখো কোথাও যাবে না, সবাই থাকবে কিন্তু, হ্যাঁ। টাটা, বাই বাই, গুড নাইট।